দিয়ে পড়তে পারে অবশ্যই সে সিলেক্ট হবে। কিন্তু 21 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা পড়া তো সম্ভব নয় যে তোমায় একই কনসেন্ট্রেশন দিয়ে একই মনোযোগ দিয়ে একইভাবে তোমরা 21 ঘন্টা ধরে পড়েছো। 6টার মধ্যে তোমরা চেষ্টা করো ফিজিক্সটা কমপ্লিট করার। এবার যাদের কাছে মনে হচ্ছে ফিজিক্সটা টাফ, আমি ওটার পিছনে এত টাইম দেবো না। হাই এভরিওয়ান, দিস ইজ মি নন্দিতা, 4th ইয়ার বিএসসি নার্সিং স্টুডেন্ট অফ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। সো তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এটা একটা ইনফরমেশন অবশ্যই, আর যে কতক্ষণ তোমাদের স্টাডি করতে হবে এই কটা দিন, যে কতক্ষণ পরিমাণে পড়লে তোমরা নিজেদের ড্রিম কলেজে পৌঁছে যেতে পারবে। তোমাদের অনেকের কোয়েশ্চেন, অনেকে আমাকে এটা লিখেছো কত ঘন্টা স্টাডি করতে হবে দিদি, 12 ঘন্টা করবো না 14 ঘন্টা করবো। দেখো আমি সব সময় বলি তোমাদেরকে, দেখো যে তোমরা যদি 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা পড়ে নাও বা কেউ 10 ঘন্টা পড়ছে, দুটোর মধ্যে যে কোয়ালিটি টাইম পড়বে সেই সিলেক্ট হবে। ধরো যে 21 ঘন্টা পড়ছে সে যদি কোয়ালিটি টাইম 21 ঘন্টা দিয়ে পড়তে পারে অবশ্যই সে সিলেক্ট হবে। কিন্তু 21 ঘন্টা 24 ঘন্টার মধ্যে 21 ঘন্টা পড়া তো সম্ভব নয় যে তোমায় একই কনসেন্ট্রেশন দিয়ে একই মনোযোগ দিয়ে একইভাবে তোমরা 21 ঘন্টা ধরে পড়েছো। কিন্তু কেউ আছে যে 10 ঘন্টা পড়েও যদি মনোযোগ দিয়ে পড়ে, কোয়ালিটি পড়াশোনাটা করে, যেভাবে আমি বলেছি বা যেভাবে নিজেরা স্ট্র্যাটেজি বানিয়েছো সেইভাবে যদি তোমরা পড়তে থাকো অবশ্যই তোমাদের 10 ঘন্টা করে পড়লেও হবে। কিন্তু দেখো আমার মনে হয় যে 10 ঘন্টা যদি কোয়ালিটি টাইম 10 ঘন্টা তোমরা রাখো, তার জন্য কিন্তু তোমাদের 14-15 ঘন্টা পড়তে বসতে হবে। কারণ কি, আমরা যতটা টাইম ভাবি যে আমরা পড়বো, ততটা টাইম আমরা ফুল কনসেন্ট্রেশন দিয়ে কিন্তু পড়তে পারি না। যদি আমরা 15 ঘন্টা পড়বো বলে ভাবি, তখন দেখবে 10 থেকে 11 ঘন্টা আমাদের ঠিকঠাক পড়া হয়। আমি যদি ঠিক বলে থাকি তো অবশ্যই কমেন্টে জানিও, আর যদি আমি ভুল বলে থাকি তাহলেও আমাকে কমেন্ট সেকশনে জানিও, যে আমি দেখবো যে কাদের সঙ্গে আমার মতের মিল হচ্ছে বা আমি কে আমার সাথে রিলেট করতে পারছো। ব্যাস এটাই। আমি এই ধরনের এই টাইমে বেশি লং ভিডিও দিয়ে তোমাদেরকে এখন ডাইভার্ট করতে পারবো না, বা আমি চাইবো না যে তোমরা এই টাইমটাতে শুধুমাত্র ভিডিওর পর ভিডিও দেখে নিজেদের সময়টা নষ্ট করো। তো সেই জন্যই আমি ছোট ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি একদিন অন্তর, 2 দিন অন্তর, 3 দিন অন্তর যেভাবে সম্ভব তোমাদের পাশে থাকার, যেভাবে সম্ভব হেল্প করার, ডেলি টু ডেলি টার্গেট দেওয়ার। সেটা শর্ট ভিডিওর মাধ্যমেই হোক বা কমিউনিটি পোস্টের মাধ্যমেই হোক বা টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা এখনও জয়েন করোনি তারা অবশ্যই কমিউনিটি পোস্টে বা ডেসক্রিপশানে আমি যেখানে হোক লিঙ্কটা দিয়ে রাখছি, বা দুটো জায়গাতেই দেওয়া আছে। কমিউনিটি পোস্টে তো দেওয়াই আছে, তোমরা সেখান থেকে হলেও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারো। আর আমি ওখানে ডে টু ডে টার্গেট দেওয়া শুরু করে দিয়েছি, এবং অবশ্যই তোমরা সেগুলো যদি নিজেদের মতো করে নিতে পারো অবশ্যই ভালো। 21 ডেজের স্ট্র্যাটেজিও আমি দিয়ে দিয়েছি, সেগুলো অনুযায়ী যদি তোমরা নিজেদের মতো করে সেভাবে পড়তে চাও সেটাও করতে পারো। আদারওয়াইজ আমি যেভাবে তোমাদেরকে টার্গেট দিচ্ছি সেই টার্গেট অনুযায়ী সেভাবেও তোমরা কমপ্লিট করতে পারবে। তো অ্যাজ ইউ উইশ, যেভাবে তোমাদের সম্ভব, যেভাবে তোমরা কমফোর্টেবল সেভাবেই তোমরা করো। এবং তোমাদেরকে বলছি যে কত ঘন্টা, মেইন হচ্ছে কত ঘন্টা তোমাদেরকে পড়তে হবে। আমার মনে হয় তোমাদের মিনিমাম তো 10 ঘন্টা থেকে 11 ঘন্টা পড়াটা উচিত, কারণ যেহেতু এতগুলো সাবজেক্ট আছে, একটা সাবজেক্টে তো মিনিমাম 2 থেকে 3 ঘন্টা তোমাদেরকে দিতেই হবে, তাই না? কারণ 2 থেকে 3 ঘন্টা না দিলে হবে না, অনেকটা বড় সিলেবাস আছে। আর সিলেবাসের থেকেও বড় কথা, যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি বলে দিয়েছি সেগুলোই তোমরা পড়বে, সেগুলোই তোমাদেরকে এই লাস্ট মিনিট বা এই লাস্ট কয়েকটা দিন টাইমে ইম্পর্টেন্টগুলোর উপর ফোকাস করাটাই বেশি বুদ্ধিমানের কাজ হবে পুরোটা পড়ার থেকে, আমার মনে হয়। এবার তোমাদের যে যার নিজের ওপিনিয়ন থাকতেই পারে। আমি এইভাবেই পড়তাম, সেই জন্য তোমাদেরকে এইভাবে শেয়ার করছি। ইম্পর্টেন্ট টপিক্সও আমি শেয়ার করে দিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে সব দেওয়া আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেওয়া আছে, ইম্পর্টেন্ট টপিক্স দেওয়া আছে, কভার করবে কীভাবে প্রত্যেকটা সাবজেক্টের স্ট্র্যাটেজি নিয়ে বানাবে সেটাও দেওয়া আছে। যদি তোমাদের মনে হয় যে এখন তো সম্ভব নয় ওইভাবে স্ট্র্যাটেজি অনুযায়ী ফলো করার, বাট এখনকার যে স্ট্র্যাটেজি সেগুলো আমি দিয়ে দিয়েছি 21 ডেজের। আর পরে আপলোড হতে থাকবে যে লাস্ট 14 ডেজ কীভাবে তোমরা, 21 ডেজটাকে আমি 3টে পার্টে ডিভাইড করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। একবারে 21 ডেজেরটা তোমাদেরকে আমি বলে দিইনি যাতে তোমাদের বার্ডেন মনে হতে পারে। প্রথম 7 দিন কী করে করবে সেটা আমি বলে দিয়েছি, নেক্সট 7 দিন কীভাবে করবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো পরের ভিডিওটাতে, এবং তারপরের ভিডিওতেও আমি বলে দেবো যে লাস্ট 7 দিন তোমরা কীভাবে প্রিপারেশান নেবে। আমি সবগুলোই কিন্তু ধীরে তোমাদের আপলোড করতে থাকবো, এবং খুব কম টাইমের মধ্যে আপলোড করবো, যাতে তোমাদের কি হয় তোমরা স্পিড আপ করে হলেও দেখে নিতে পারো, বা তোমরা একটু নিজে লিখে নিও যেভাবে আমি বলছি, কারণ তোমাদের মনে রাখা তো সম্ভব নয়। একটু নোট ডাউন করে নিও, যেভাবে আমি বলছি সেভাবে করতে পারো, অবশ্যই তোমাদের হেল্প হবে। এবার আমি তোমাদেরকে বলি, দেখো 10 থেকে 11 ঘন্টা কোয়ালিটি টাইম পড়াটা খুব ইম্পর্টেন্ট, কারণ এতগুলো সাবজেক্ট আছে, আর বিশেষ করে স্কোরিং সাবজেক্ট হচ্ছে বায়োলজি, লজিক্যাল রিজনিং, ইংলিশ, কেমিস্ট্রি, এই 4টে।
এবার ফিজিক্সে তোমাদের যাদের ভালো লাগে অবশ্যই তাদের কাছে স্কোরিং কারণ করে ফেলতে পারলেই অ্যান্সার। আর যদি মনে হয় যে কাদের কাছে ডিটেলসে একটু কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না বা এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে, তাদের জন্য ফিজিক্সে একটু টাফ। তো সেই জন্য আমি বাকি যে চারটে আছে স্কোরিং সাবজেক্ট সেগুলোর ওপর কিন্তু তোমাদের ফোকাস করতে হবে, যাতে ফুল মার্কস তুলতে পারো সেরকম অনুযায়ী তোমাদেরকে পড়তে হবে। তার জন্য একটু টাইম লাগবে, একটু টাইম দিতে হবে। এই কটা দিনই তো টাইম দেবে, তারপর যখন পেয়ে যাবে, চান্স পেয়ে যাবে বা কলেজ পেয়ে যাবে, তখন তো তোমাদেরকে আর এত টাইম ধরে পড়তে হচ্ছে না। তো সেই জন্যই তোমরা যেহেতু এখন তোমরা সেই টাইমটা দিচ্ছ, তোমাদেরকে সেই টাইমটা এখন একটু ভালো করে দিতে হবে। আর এখন এইভাবেই তোমাদেরকে প্রিপারেশান নিতে হবে। তার জন্য তোমরা কি করবে, সকালের দিকে কি করবে, 5টার দিকে ওঠো, ভোরবেলা 5টার দিকে তোমরা ওঠো, 5টা থেকে 8টা এর মধ্যে তোমরা বায়োলজিটা কমপ্লিট করার চেষ্টা করো। দেন আধ ঘন্টা একটু ব্রেক নাও, দিয়ে 9টা থেকে চেষ্টা করো দুপুরবেলা 1টার মধ্যে কেমিস্ট্রিটা কমপ্লিট করা, যেটুকু যা টার্গেট নেবে সেই ওয়াইজ। তারপরে চেষ্টা করো আধ ঘন্টা খাওয়া দাওয়া ঘুম এগুলো করে নিয়ে আরও 1 ঘন্টা ধরো 2টো থেকে 5টা বা 6:30টার মধ্যে তোমরা চেষ্টা করো ফিজিক্সটা কমপ্লিট করার। এবার যাদের কাছে মনে হচ্ছে ফিজিক্সটা টাফ, আমি ওটার পিছনে এত টাইম দেবো না, তো তারা দুপুরের দিকটাতে ওই টাইমটাতে লজিক্যাল রিজনিং আর ইংলিশ করো এবং রাত্রের দিকে 1 ঘন্টা ফিজিক্স পড়ার চেষ্টা করো। এবং তারপরে যে টাইমটা পড়ে থাকবে, অবশ্যই একটা টাইম তোমাদেরকে রাখতে হবে সন্ধেবেলা 8:30 থেকে 10:30টার মধ্যে। সকাল থেকে যা যা পড়েছো সেগুলো একবার করে রিভিশন করতেই হবে তোমাদেরকে। তো তার জন্য তোমাদের কিন্তু রিভিশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে সারাদিনে যেটা পড়ছো সেটাই রিভাইজ করবে। আমি জানি রিভিশন করতে তোমাদের বেশি টাইম লাগবে না, হ্যাঁ প্রথম টাইম লাগবে, প্রথম 1-2 দিন তো অবশ্যই টাইম লাগবে পড়তে, কিন্তু যখন সেটা আবার দ্বিতীয় দিন রিভিশন করবে, ধরো আমি প্রতিদিন তোমাদের টার্গেট যেগুলো দিয়েছি বা তোমরা নিজেরা সিলেক্ট করেছো সেই ওয়াইজ পড়ছো, দ্বিতীয় দিন যখন কমপ্লিট করে রাত্রিবেলা রিভিশন করতে যাবে তখন কিন্তু প্রথম দিনেরটাও একবার রিভিশন করবে, দিয়ে দ্বিতীয় দিনেরটা রিভিশন করবে। তাহলে কি হবে, প্রথম দিনেরটা রিভিশন করতে প্রথম দিন হয়তো লেগেছিল আধ ঘন্টা, কিন্তু তারপরের দিন দেখবে আর আধ ঘন্টা ধরেও লাগছে না, তারপরের দিন দেখবে 15 মিনিট মতোই লাগছে, তারপরের দিন যখন যাচ্ছ তখন দেখবে 10 মিনিট বা 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি যে প্রতিদিন কিন্তু রিভিশনটা করতে থাকবে। আজকে যদি থেকে স্টার্ট করো, আজকে যা পড়েছো আজকে রাত্রিরে রিভিশন করো, কালকে যখন পড়বে আজকেরটা প্লাস কালকেরটা এইভাবে রিভিশন করো। আর মিনিমাম চেষ্টা করো যে 10-11 ঘন্টা পড়তে। তার জন্য তোমাদের একটা রুটিন তৈরি করতে হবে 14-15 ঘন্টার, তবে তোমরা 10 ঘন্টা 11টা ঘন্টা ভালো করে পড়তে পারবে। তো আশা করছি তোমাদের যে কোয়ারিগুলো ছিল যে কত ঘন্টা পড়লে তোমাদের ক্র্যাক করতে পারবে, এখনও কি পসিবল ক্র্যাক করা, সেগুলোর উত্তর আমি দিয়ে দিলাম যে হ্যাঁ এখনও পসিবল। কারণ কি তুমি যদি নিজেদেরকে মনে করো যে হ্যাঁ আমি পারবো, তো পারবেই। কারণ আর তার সাথে সাথে তোমাদের প্রিপারেশানটা শুরু থেকেও একটা ইম্পর্টেন্ট। যদি তুমি এখন 0 থেকে তৈরি করো, যদিও 0 থেকেও থাকে না, তো তাহলেও কিন্তু অনেকটা টাফ, তবে অসম্ভব কিন্তু নয় খুব। কারণ কি তুমি যদি পারো, তুমি যদি ক্যাপেবল হয়, তুমি যদি তোমার কাছে সেই কনফিডেন্সটা থাকে যে আমি পারবো, আমি এর আগেও পেরেছি, বা আর 5 জনও তো আমার মতো অবস্থাতেই আছে, তারা যদি পারে আমিও পারবো, তো অবশ্যই তুমি পারবে। দেখো কোনো কিছুই হবে না এরকম হয় না, তুমি যদি চাও মন থেকে সেই পরিশ্রমটা দাও, অনেস্টলি করো, তাহলে অবশ্যই হবে। তো কত ঘন্টা করে পড়তে হবে সেটাও বলে দিলাম, কীভাবে পড়তে হবে, কোন রুটিন ধরে পড়বে সেটাও আমি বলে দিলাম। আর এখনও পসিবল, অবশ্যই এখনও যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি করে দিও। আর আমি যেভাবে টার্গেট দিতে থাকছি বা দিতে থাকবো, যেটাই বলো তোমরা সেভাবেই ধরো তোমরা ফলো করতে শুরু করে দাও। আমি আমার শর্ট ভিডিওর মাধ্যমে হোক, কমিউনিটি পোস্টের মাধ্যমে হোক বা টেলিগ্রাম চ্যানেলে হোক তোমাদের ডেলি টার্গেট দিতে থাকবো। তো তোমরা সেগুলো ফলো করতে থাকো। আশা করছি এই কটা দিন যদি তোমরা ভালোভাবে প্রিপারেশানটা নাও, তোমাদের পরের দিনগুলো অনেক স্মুথ হবে। বাই বাই ফর টুডেজ ভিডিও। আমি চেষ্টা করেছি সবটা তোমাদেরকে এক্সপ্লেন করার, আর খুব স্পিডে বলেছি যাতে তোমরা কম টাইমের মধ্যে একটুখানি দেখে নিতে পারো, তোমাদের যাতে সুবিধা হয় সেজন্য। যাই হোক, আজকে ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের একটু হেল্প হয়ে থাকে তো আমার জন্য একটা রেড হার্ট ড্রপ করে দিও কমেন্ট সেকশানে। ব্যাস, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হবে খুব শীঘ্রই, তোমাদের সাথে আছি, পাশে আছি যতদিন না পর্যন্ত তোমাদের সিলেকশন হচ্ছে। আমি কাউন্সেলিং প্রসেস কেমন হবে, ফর্ম ফিল আপ কবে হবে, কী হবে না হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। বাই বাই ফর টুডে।